এই অঙ্কটাতে কি বলছে? জনাব সালাম একটি কোম্পানির আর্থিক ব্যবস্থাপক। তার হাতে একটি বিনিয়োগ প্রকল্প রয়েছে। প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ 1 লক্ষ টাকা এবং আগামীতে 3 বছরে বার্ষিক নগদ কর পরবর্তী মুনাফা। আচ্ছা, আমি বলছিলাম যে কর পরবর্তী থাকলে কর পরবর্তী শব্দটা কেটে দিলেও হবে। তো কর পরবর্তী শব্দটা যদি কেটে দিই তাহলে কি থাকে? মুনাফা যথাক্রমে 30,000, 50,000, 35,000, মানে নিট মুনাফা দেওয়া আছে। নিট মুনাফা যথাক্রমে 30, 50, 35,000 টাকা। মূলধন ব্যয় 15%। মূলধন ব্যয় সুদের হার, মানে মূলধন ব্যয় মানে সুদের হার বা সুযোগ ব্যয়। জনাব সালাম নিট বর্তমান মূল্য পদ্ধতিতে এনপিভি ব্যবহার করে, মানে নিট বর্তমান মূল্য এই পদ্ধতি হলো নিট প্রেজেন্ট ভ্যালু, সংক্ষেপে এনপিভি, ব্যবহার করে প্রকল্পের আয়ের হার সম্পর্কে নিশ্চিত হতে চান। ঘ নাম্বার কোশ্চেন, জনাব সালামের প্রকল্পটি কি গ্রহণ করা উচিত? উদ্দীপকের আলোকে যুক্তি সহকারে উদাহরণ দাও। জনাব সালামের প্রকল্পটি কি গ্রহণ করা উচিত কিনা আমাদের বলছে উদ্দীপকের আলোকে যুক্তি সহকারে উত্তর দাও। এখানে উদ্দীপকে বলে দিচ্ছে যে এনপিভি ব্যবহার করে, এই জন্য আমাদের এনপিভি বের করতে হবে। এখন এনপিভি এনপিভি করার জন্য আমাদের 3টা জিনিস লাগে, 3টা উপাদান লাগে। কি কি? বিনিয়োগ, নগদ প্রবাহ আর সুদের হার। বিনিয়োগ, নগদ প্রবাহ আর সুদের হার। আমাদের কোশ্চেনে বলে দিছে বিনিয়োগ 1 লক্ষ টাকা, সুদের হার বলে দিছে 15%, কিন্তু কোশ্চেনে নগদ প্রবাহ দেওয়া নাই, দেওয়া আছে কি নিট মুনাফা। তো আমাদের করতে হবে কি, এই নিট মুনাফা থেকে নগদ প্রবাহ বের করে নিতে হবে। এনপিভি করার জন্য অবশ্যই 3টা জিনিস লাগবে। কি কি? বিনিয়োগ, সুদের হার, নগদ প্রবাহ। কোশ্চেনে বিনিয়োগ আছে, সুদের হার আছে, কিন্তু নগদ প্রবাহ নাই। নগদ প্রবাহের পরিবর্তে কি আছে? নিট মুনাফা দেওয়া আছে। নিট মুনাফা দেওয়া থাকলে নিট মুনাফা থেকে নগদ প্রবাহ বের করা যায়। কিভাবে? নিট মুনাফার সাথে অবচয় আর ভগ্নাবশেষ মূল্য যোগ করে। কোশ্চেনে প্রথম বছর নিট মুনাফা দেওয়া আছে কত? 30,000। পাতলা করে নি। 30,000। দ্বিতীয় বছর দেওয়া আছে কত? 50,000। তৃতীয় বছর দেওয়া আছে কত? 35,000। ওকে, আমরা নিট মুনাফা পেলাম। নিট মুনাফার সাথে যোগ করব কি? অবচয়। এখন কথা হলো, উদ্দীপকে কি অবচয় আছে? না, উদ্দীপকে অবচয় নাই। অবচয় না থাকলে কি করতে হবে? আমাদের বের করে নিতে হবে। অবচয় কিভাবে বের করে? অবচয় সূত্র হলো বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। বিনিয়োগ কত? 1 লক্ষ টাকা মাইনাস ভগ্নাবশেষ মূল্য কোথাও দেখতেছি না আমি, ডিভাইডেড বাই আয়ুষ্কাল কত বছর? 3 বছর। তাহলে হবে কত? 33,333। হুম, 0.333333, দশমিক আর নিলাম না। 33,333.3333 এরকম আসছে, ওই 3 আর নেই। তো অবচয় বসাই দিই। 33,333, 1 2 3 4 5, 33,333 অবচয় পেয়ে গেলাম। অবচয়ের পর কি যোগ করব? ভগ্নাবশেষ মূল্য। ভগ্নাবশেষ মূল্য কোথায় যোগ হয়? একবারে শেষ বছরে। এখন উদ্দীপকে কি ভগ্নাবশেষ মূল্য আছে? না, নাই। ভগ্নাবশেষ মূল্য না থাকলে শূন্য। নাও, নিট মুনাফার সাথে অবচয় আর ভগ্নাংশ মূল্য যোগ করে আমরা নগদ প্রবাহ পাবো। 30,000 আর 33,000 যোগ করলে 63,333। পরেরটা 80,83,333, এন্ড ফাইনাল লাস্টেরটা 60,68,333। ওকে, আমরা নগদ প্রবাহ পেয়ে গেলাম। আমাদের এনপিভি করার জন্য 3টা জিনিস লাগবে। এক হলো নগদ প্রবাহ, বিনিয়োগ আর সুদের হার। এবার 3টা জিনিসই আমরা পেয়ে গেছি, তাহলে এখন আমরা এনপিভি করতে পারবো। তো আমরা এনপিভি করি। এনপিভি সমান সমান, এনপিভি কিভাবে করে? এই যে উপরে আমরা সূত্র দেখতেছি, CF1 ডিভাইডেড বাই 1 প্লাস কে টু দি পাওয়ার 1 বা 1 প্লাস আই টু দি পাওয়ার 1। তো CF1 মানে কি? ক্যাশ ফ্লো 1। ক্যাশ ফ্লো মানে কি? নগদ প্রবাহ। 1 নাম্বার নগদ প্রবাহ বা প্রথম বছরের নগদ প্রবাহ। প্রথম বছরের নগদ প্রবাহ কত? এই যে আমরা বের করছি 63,333। তাহলে লিখি 63,333, লিখলাম প্রথম বছরের নগদ প্রবাহ।
তারপর কি CF1 ডিভাইডেড বাই মানে ভাগ দিলাম ভাগ ফার্স্ট ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেট সূত্রের একের এক প্লাস কে কে মানে কি সুদের হার কে মানে আসলে কস্ট অফ ক্যাপিটাল মূলধন ব্যয়। তো এখানে মূলধন ব্যয় বলা আছে বা সুদের হারও বলতে পারি, আমরা আয়ও লিখতে পারি কে এর পরিবর্তে ছোট হাতের আই। তো কে কত দেওয়া আছে 15%, সুদের হার 15%, 15% মানে 0.15 লিখলাম ব্র্যাকেট ক্লোজ। ওকে, বুঝতে পারছো? কারো কোনো কোশ্চেন আছে এতটুকু? নো স্যার। আচ্ছা, এরপর কি টু দি পাওয়ার ওয়ান কেন? কারণ এটা প্রথম বছরের নগদ প্রবাহ। এই যে 63,333 কি প্রথম বছরের নগদ প্রবাহ। তো 63,333 ওই অনেকটা ওই এফবি যে বের করি সেই সূত্র, এফবি সমান পিবি ডিভাইডেড বাই সরি পিবির সূত্রটা, পিবি সমান সমান এফবি ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন। তো এখানে এন মানে বছর, বছর এটা কোন নাম্বার বছর? 1 নাম্বার বছরের, এজন্য 1। ঠিক আছে। CF1 কি জি স্যার। প্রথম বছরের নগদ প্রবাহ ডিভাইডেড বাই সূত্রের একের এক কে মানে হলো সুদের হার, সুদের হার 15%, 15% হলো 0.15, পাওয়ার কত? 1। কেন 1? প্রথম বছরের নগদ প্রবাহ, এই জন্য 1। এরপরে CF2 মানে আমাদের CF1 এর পরে এইভাবে চলমান চলতে থাকবে। সূত্রটা একটু ইলাবোরেট করে লেখা আছে উপরে। এই যে CF1 ডিভাইডেড বাই 1 প্লাস কে টু দি পাওয়ার 1 প্লাস CF2 ডিভাইডেড বাই 1 প্লাস কে টু দি পাওয়ার 2 প্লাস CF3 ডিভাইডেড বাই 1 প্লাস কে টু দি পাওয়ার 3। আমরা এইভাবেও লিখতে পারতাম সূত্রটাকে, আবার এইভাবেও লেখা যায়। তো একের পর আসবে কি 2 নাম্বারের, 2 নাম্বার বছরের ক্যাশ ফ্লো বা নগদ প্রবাহ কত? 83,333, 83,333। ওকে, ডিভাইডেড বাই ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 0.15 টু দি পাওয়ার, এবার পাওয়ার কত হবে? 2 হবে। হ্যাঁ, পাওয়ার 2 হবে। মনি বলো তো কেন 2 হবে? জানি না। এই যে 83,333 এটা কোন বছরের? দ্বিতীয় বছরের নগদ প্রবাহ। হুম। প্রথমটা প্রথম বছরের নগদ প্রবাহ, তখন পাওয়ার 1 হইছে। তারপর দ্বিতীয়টা হ্যাঁ। দ্বিতীয় বছরের নগদ প্রবাহ, তখন পাওয়ার 2 হইছে। এরপরেরটা 3 নাম্বার বছরে পাওয়ার 3 হবে। দেখো 3 নাম্বার বছরের নগদ প্রবাহ কত? 68,333। 68,333। হ্যাঁ, লিখলাম 68,333। সূত্র কি? ভাগ। এই যে CF n ডিভাইডেড বাই, তাহলে এই ভাগের ভাগ দিলাম, তারপর কি ফার্স্ট ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেট দিব, সূত্রের একের এক প্লাস 15% হলো 0.15 ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার কত? 3। বুঝছো? জি স্যার। এভাবে যতগুলো নগদ প্রবাহ থাকবে প্রত্যেকটারে কি করব? এই সুদের হার দিয়ে ভাগ দিব, 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এন হলো প্রথম বছরে 1, 2 নাম্বার বছরে 2, 3 নাম্বার বছরে 3। সবগুলো যোগ করলাম, আর তো কোনো নগদ প্রবাহ নাই। এরপরে কি করব? মাইনাস করব বিনিয়োগ, মাইনাস বিনিয়োগ, বিনিয়োগ কত? 1,00,000 টাকা। এই যে দেখো সূত্রে লেখা আছে CF0, CF0 মানে 0 বছরের নগদ প্রবাহ, 0 বছরের নগদ প্রবাহ হলো বিনিয়োগ। বোঝা গেছে? জি স্যার। আর কোনো কোশ্চেন? নো স্যার। আচ্ছা, তারপরে কি করব? এখন আমি চাইলে এটা পুরো একসাথেও করতে পারি, আবার ভেঙে ভেঙেও করতে পারি ক্যালকুলেটরে। হুম, ভেঙে ভেঙে করবো না একসাথে করব? স্যার একসাথেই করেন। আচ্ছা, একসাথে করে দিই। তাহলে আমার ফার্স্টে কি 63,333 ডিভাইডেড বাই ফার্স্ট ব্র্যাকেট কই ক্যালকুলেটরে, স্ট্যান্ডার্ড কেন সাইন্টিফিক কই। আচ্ছা, আবার করতেছি। 63,333 ডিভাইডেড বাই ফার্স্ট ব্র্যাকেট 1.15 ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার কত হবে? 1 যোগ 83,333 ডিভাইডেড বাই ফার্স্ট ব্র্যাকেট 1.15 ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার 2
যোগ ৬৮,৩33 ডিভাইডেড বাই ফার্স্ট ব্র্যাকেট 1.15 ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার 3 মাইনাস বিনিয়োগ হলো 1,00,000 টাকা, 1 2 3, তাহলে আসে 63,013 টাকা। 63,013, 63,013, ঠিক আছে, বুঝছো? এনপিভি হ্যাঁ বুঝে বুঝছি। গেছে? আচ্ছা, এখন কোশ্চেন হলো, আমাদের তো আর এনপিভি বের করতে বলেনি, আমাদের বলছে জনাব সালামের প্রকল্পটি কি গ্রহণ করা উচিত? উদ্দীপকের আলোকে যুক্তি সহকারে উত্তর দাও। বলো তো প্রকল্পটা গ্রহণ করা উচিত কিনা? হ্যাঁ উচিত। হ্যাঁ, জনাব সালামের প্রকল্পটি গ্রহণ করা উচিত। কেন গ্রহণ করা উচিত? এটা প্লাস ফিগারে আসছে তাই। হ্যাঁ, কারণ এনপিভিটা ধনাত্মক আসছে। হুম, ঠিক আছে। কোন প্রকল্পের এনপিভি যদি মাইনাস আসে, ঋণাত্মক আসে, তাহলে সেটা আমরা বর্জন করব। আর কোনটা যদি ধনাত্মক আসে, পজিটিভ আসে, প্লাস আসে, তাহলে আমরা সেটা গ্রহণ করব। আচ্ছা, এরপরে আরেকটা অঙ্ক ছিল, এই অঙ্কটা রেনেটা কোম্পানির। এখানে আমাদের কি বলছে, রেনেটা কোম্পানির বিনিয়োগের জন্য 1,50,000 টাকা রয়েছে। কোম্পানি বিনিয়োগের জন্য নিম্নোক্ত দুইটি প্রকল্প বিবেচনা করছে। 1,50,000 টাকা আছে, সেটা এই 1,50,000 টাকা দুইটা প্রকল্পে বিনিয়োগ করবে। প্রকল্প এ, প্রকল্প বি। প্রকল্প এ তে প্রাথমিক বিনিয়োগ 1,00,000 টাকা, বি তে প্রাথমিক বিনিয়োগ 50,000 টাকা। আর কি দেওয়া আছে কিছু, কর পূর্ববর্তী মুনাফা। দেখো, কর পূর্ববর্তী, আমি বলছিলাম পরবর্তী থাকলে সেটা কেটে দিতে পারবো, কিন্তু পূর্ববর্তী থাকলে কি আর কাটতে পারবো না? তো আমাদের কর পূর্ববর্তী মুনাফা দিছে। এরপর কি দিছে, রেনেটা কোম্পানির মূলধন ব্যয় 10%, মূলধন ব্যয় মানে সুদের হার বা সুযোগ ব্যয়, কর হার 40%। ভালো। এবার ঘ নাম্বার কোশ্চেনে কি বলছেন, নিট বর্তমান মূল্যের উপর ভিত্তি করে, নিট বর্তমান মূল্য মানে এনপিভির উপর ভিত্তি করে রেনেটা কোম্পানির বিনিয়োগ সিদ্ধান্ত সুপারিশ করো। এনপিভির উপর বেস করে আমাকে বিনিয়োগ সিদ্ধান্ত দিতে বলছেন। ক্লিয়ার? আচ্ছা, এনপিভি করার জন্য আমার জি স্যার। কয়টা জিনিস অবশ্যই লাগবে? এনপিভি করতে আমার কয়টা উপাদান অবশ্যই লাগবে? 3টা। হ্যাঁ, এনপিভি করার জন্য আমার অবশ্যই 3টা লাগবে উপাদান। 3টা কি কি? বিনিয়োগ, তারপরে সুদের হার, আর আর বছর। ধুর, বছর দিয়ে কি করবো? না না না, বছর না, কি জানি ভুলে গেল। একটু আগেই তো বললাম, আগের অঙ্কটাতেই। বিনিয়োগ লাগবে, সুদের হার লাগবে, আর লাগবে নগদ আন্তঃপ্রবাহ। নগদ আন্তঃপ্রবাহ, ঠিক আছে। এনপিভি করার জন্য আমার 3টা জিনিস অবশ্যই লাগবে, বিনিয়োগ, সুদের হার, আর নগদ আন্তঃপ্রবাহ। এখন এই অঙ্কে বিনিয়োগ আছে, হ্যাঁ আছে, এই যে 1,50,000 বিনিয়োগ আছে। সুদের হার আছে, হ্যাঁ আছে, যে মূলধন ব্যয় 10%, এটাই হলো সুদের হার। কিন্তু কথা হলো, নগদ আন্তঃপ্রবাহ কি আছে? না, নাই, নগদ আন্তঃপ্রবাহ নাই। নগদ আন্তঃপ্রবাহ না থাকলেও কি আছে, কর পূর্ববর্তী মুনাফা। তাহলে এই কর পূর্ববর্তী মুনাফা থেকে আমাদের নগদ আন্তঃপ্রবাহ বের করে নিতে হবে। তো কিভাবে করব? ফার্স্টে কর পূর্ববর্তী মুনাফা থেকে আমরা কর বাদ দিয়ে মুনাফা বের করব, নিট মুনাফা। কর পূর্ববর্তী মুনাফা থেকে কর বাদ দিব, তাহলে নিট মুনাফা পেয়ে যাব। আর আগের অঙ্কই করে আসছি, নিট মুনাফা থাকলে কিভাবে নগদ প্রবাহ বের করে, নিট মুনাফার সাথে অবচয় আর ভগ্নাংশের মূল্য যোগ করে নগদ প্রবাহ বের করে। আমাদের দেওয়া আছে কি, কর পূর্ববর্তী মুনাফা। কর পূর্ববর্তী মুনাফা থেকে কর বাদ দিব, নিট মুনাফা পেয়ে যাব, তারপর অবচয় আর ভগ্নাংশের মূল্য যোগ করব, নগদ প্রবাহ পেয়ে যাব। আচ্ছা,
আচ্ছা করি অঙ্কটা। কর পূর্ববর্তী মুনাফা কত দেওয়া? 20,000, 30,000, 20,000, 30,000, তারপরে 20,000, 25,000 আর ফাইনাল লাস্ট 20,000। ঠিক আছে? হ্যাঁ, ঠিক। আচ্ছা এইখান থেকে বাদ দিব কি? কর। কর বলছে কি? কর হার 40%। কর হার 40%। তাহলে 20,000-এর 40% হয় কত? 8,000। 30,000-এর 12,000 40%, 20,000-এর 40% 8,000, 25,000 40% 10,000, 20,000-এর 8,000। তো কর পেয়ে গেছি। কর পূর্ববর্তী মুনাফা থেকে এখন কর বাদ দিব। 20,000 থেকে 8,000 বাদ দিলে 12,000, 30,000 থেকে 12,000 বাদ দিলে 18,000, 20,000 মাইনাস 8,000 12,000, 25,000 মাইনাস 10,000 15,000, 20 মাইনাস 8 12,000। তো আমরা কর পূর্ববর্তী নিট মুনাফা থেকে কর বাদ দিয়ে দিলাম, নিট মুনাফা পেয়ে গেলাম। এখন নিট মুনাফা পেয়ে গেলে কি করতে হয়? নিট মুনাফার সাথে অবচয় আর ভগ্নাবশেষ মূল্য যোগ করতে হয়। অবচয় দেওয়া আছে উদ্দীপকে? অবচয় কি উদ্দীপকে দেওয়া আছে? না, নাই। তাহলে কি করতে হবে? এই সূত্র ব্যবহার করে অবচয় বের করতে হবে। সূত্র কি? বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। এখন বিনিয়োগ কত দেওয়া আছে? এ প্রকল্পে বিনিয়োগ 1,00,000 টাকা মাইনাস ভগ্নাবশেষ মূল্য। ভগ্নাবশেষ মূল্য আছে? না, নাই। ভগ্নাবশেষ মূল্য 0 ডিভাইডেড বাই আয়ুষ্কাল। আয়ুষ্কাল কত? 5 বছর। তাহলে বের হয় কত? 20,000 টাকা। তো অবচয় পেয়ে গেলাম 20,000। নিট মুনাফার সাথে আমরা অবচয়টা যোগ করব। 20,000 যোগ 20,000 যোগ 20,000 ফাইনালি অ্যাগেইন যোগ 20,000 20,000। আচ্ছা কোশ্চেনে ভগ্নাবশেষ মূল্য ছিল না? ছিল না। তাহলে ভগ্নাবশেষ মূল্য 0। এখন আমরা নগদ প্রবাহ পেয়ে যাব এই নিট মুনাফার সাথে অবচয় আর ভগ্নাবশেষ মূল্য যোগ করে। 12,000 যোগ 20,000 32,000, 18,000 যোগ 20,000 38,000, 12 যোগ 20 32, 15 যোগ 20 35 আর 12 যোগ 20 32। ঠিক আছে? আচ্ছা কারো কোনো কোশ্চেন আছে এই কি নগদ নো প্রবাহ বের স্যার। করে নিয়ে? সবাই বুঝতে পারছো? না, বুঝো নাই? বুঝতে পারছি। হ্যাঁ বুঝতে পারছো। আচ্ছা এখন আমরা কি বের করব? আমরা আসলে কি বের করতেছি? এনপিভি। হ্যাঁ আমরা এনপিভি করতেছি। তো এনপিভি করার জন্য কি কি লাগবে আমাদের? বিনিয়োগ, সুদের হার, নগদ প্রবাহ। তো তিনটাই আমরা পাইছি। হ্যাঁ। এই যে বিনিয়োগে প্রকল্পের 1,00,000 টাকা পাইছি, সুদের হার 10% পাইছি, নগদ প্রবাহ এইমাত্র বের করে আমরা পেয়ে গেছি। তাহলে এখন আমরা করতে পারবো। এনপিভি কিভাবে করে? ফার্স্টে হলো CF1 মানে ক্যাশ ফ্লো 1, নগদ প্রবাহ 1। প্রথম বছরের নগদ প্রবাহ কত? 32,000। তো লিখলাম 32,000। CF1 ডিভাইডেড বাই 1 প্লাস আই। আই বা কে, কে মানে বা আই মানে কি? সুদের হার 10%। এই যে কোশ্চেনে বলা আছে 10%, 10% মানে 0.1 টু দি পাওয়ার 1। এই যে এনপিভির ফার্স্ট এতটুকু লিখলাম, এটা সবাই বুঝছো? কারো কোনো কোশ্চেন আছে এখানে? নো স্যার। না। আচ্ছা তারপর কি করব? CF2 কত? 38,000। 38,000 ডিভাইডেড বাই
ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 10% সুদের হার, তাহলে 0.1 টু দি পাওয়ার 2, যেহেতু CF2। এরপর কি প্লাস CF3 কত 32,000 ডিভাইডেড বাই 1 প্লাস 0.1 টু দি পাওয়ার 3 প্লাস, তারপরে CF4 কত 35,000 ডিভাইডেড বাই 1 প্লাস 0.1 টু দি পাওয়ার 4 প্লাস CF5 এরপরে কত 32,000 ডিভাইডেড বাই 1 প্লাস 0.1 টু দি পাওয়ার 5। এতটুকু বুঝতে পারছো? এই যে সবগুলো নগদ প্রবাহকে সুদের হার দিয়ে ভাগ করলাম, আর পাওয়ার কি 1 2 3 4 5 প্রত্যেক বছরেরটা বছর অনুযায়ী। এরপরে কি করব, এইটা থেকে এইগুলো নগদ প্রবাহগুলো থেকে বিনিয়োগ মাইনাস করব, মানে মাইনাস CF0 মানে কি 0 বছরের নগদ প্রবাহ। 0 বছরের নগদ প্রবাহ আসলে কি প্রাথমিক বিনিয়োগ। তো এই প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ কত 1 লক্ষ টাকা, লিখলাম 1 লক্ষ টাকা। ওকে, এখন আমাদের কাজ কি, ক্যালকুলেটর করে অ্যান্সার বের করা, এছাড়া আর কোনো কাজ নেই। তো ক্যালকুলেটরে আমরা অ্যান্সার বের করি। ফার্স্টে কি 32,000 ডিভাইডেড বাই ফার্স্ট ব্র্যাকেট 1.1 টু দি পাওয়ার 1 প্লাস 32 এর পর 38,000 ডিভাইডেড বাই ফার্স্ট ব্র্যাকেট 1.1 ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার 2 প্লাস, তারপরে আবার 32,000 ডিভাইডেড বাই 1.1 টু দি পাওয়ার 3 প্লাস 35,000 ডিভাইডেড বাই 1.1 টু দি পাওয়ার 4 প্লাস লাস্টে আবার 32,000 ডিভাইডেড বাই 1.1 টু দ্য পাওয়ার 5। এখান থেকে মাইনাস কি বিনিয়োগ 1 লক্ষ টাকা, মাইনাস 1 লক্ষ, কত আসে 28,312, 28,312। ঠিক আছে, জি এনি স্যার। কোশ্চেন? নো। নো স্যার। আমাদের ঘ নাম্বারে চাইছি কি নিট বর্তমান মূল্যের ভিত্তিতে রেনেটা কোম্পানির বিনিয়োগ সিদ্ধান্ত সুপারিশ করো। অঙ্ক কি শেষ নাকি আরো কিছু আছে? আর একটু বাকি আছে। কি বাকি আছে? ওই যে মানে বলতে হবে না যে এই কোম্পানিতে বিনিয়োগ করা যাবে। হ্যাঁ, প্রকল্প মানে কয়টা, সিদ্ধান্তটা একটা না জানাইতে হবে। দুইটা? সিদ্ধান্ত জানাবো এখন। মানে আরেকটা প্রকল্প বের করতে হবে, তারপর সিদ্ধান্ত জানাইতে হবে। হ্যাঁ, এটা তো বললা না কেউ। প্রকল্প এ মাত্র করছি, এখন প্রকল্প বি করা লাগবে না? হুম। প্রকল্প বি এরও এনপিভি বের করতে হবে, তারপর আমাদের সিদ্ধান্ত জানাইতে হবে। তো এখন আমরা প্রকল্প বি এরটা বের করি, এনপিভি। প্রকল্প বি, আচ্ছা সেম ভাবেই তো করব। নগদ প্রবাহ চেঞ্জ হয়ে যাবে সবগুলাই, করও চেঞ্জ হবে। আচ্ছা,
প্রকল্প বি এর কর পূর্ববর্তী নিট মুনাফা কত দেওয়া? ৬,০০০, ১০,০০০, ৭,০০০, ৮,০০০, ৮,০০০। কর হার কত? 40%। ৬,০০০-এর 40% ২,৪০০, ১০,০০০-এর 40% ৪,০০০, ৭,০০০-এর 40% ২,৮০০, ৮,০০০-এর 40% ৩,২০০, ৩,২০০ মাইনাস করে নিট মুনাফা ৩৬০০, ৬,০০০, ৪২০০, ৪,৮০০, আর এটাও ৪,৮০০। ঠিক আছে? ঠিক আছে, ৬,৮৪। ঠিক আছে তো। এবার নিট মুনাফার সাথে যোগ অবচয়, কোশ্চেনে অবচয় দেওয়া আছে? না, তো অবচয় বের করতে হবে। অবচয় বের করব কিভাবে? অবচয় সমান সমান বিনিয়োগ। বিনিয়োগ কত? বি প্রকল্পে ৫০,০০০ টাকা মাইনাস ভগ্নাবশেষ মূল্য 0। বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল ৫ বছর ৫ সমান সমান কত বের হয়? ১০,০০০। তো অবচয় হইল ১০,০০০, ১০,০০০, ১০,০০০, ১০,০০০, ১০,০০০। উদ্দীপকে ভগ্নাবশেষ মূল্য আছে না? নাই। তাহলে ভগ্নাবশেষ মূল্য 0। আচ্ছা, এটার বাদই দিয়ে দিই ভগ্নাবশেষ মূল্যের ঘরটা। ওকে, এখন নগদ প্রবাহ নিট মুনাফা যোগ অবচয় ভগ্নাবশেষ মূল্য নাই। ১৩,৬০০, ১৬,০০০, ১৪,২০০, ১৪,৮০০, ১৪,৮০০। ঠিক আছে? এবার এনপিভি। এনপিভি সমান সমান CF1 মানে ১৩,৬০০ ডিভাইডেড বাই 1 প্লাস I টু দি পাওয়ার n। যোগ CF2 ১৬,০০০ ডিভাইডেড বাই 1 প্লাস I টু দি পাওয়ার 2 প্লাস CF3 ১৪,২০০ ডিভাইডেড বাই 1 প্লাস I টু দি পাওয়ার 3 প্লাস ১৪,২০০ এর পর ১৪,৮০০ ডিভাইডেড বাই 1 প্লাস I টু দি পাওয়ার 4 প্লাস আবারও ১৪,৮০০ ডিভাইডেড বাই 1 প্লাস I টু দি পাওয়ার 5 লিখলাম। আর মাইনাস কত হবে? মাইনাস হলো বিনিয়োগ। বিনিয়োগ কত? ৫০,০০০ টাকা। ওকে, এখন কাজ কি? ক্যালকুলেটরে জাস্ট সূত্রটা সবগুলো মান বসে অ্যান্সার বের করা। ফার্স্টে কত? ১৩,৬০০ ডিভাইডেড বাই 1.1 টু দি পাওয়ার 1
প্লাস 16,000 ডিভাইডেড বাই 1.1 টু দ্য পাওয়ার 1.1 টু দি পাওয়ার বসতেছে না কেন? সেইভাবে করি। 1.1 টু দি পাওয়ার 2 যোগ 2 নাম্বার গেল, তাও 3 নাম্বার 14,200 ডিভাইডেড বাই 1.1 টু দ্য পাওয়ার 3 যোগ 14,800 ডিভাইডেড বাই 1.1 টু দি পাওয়ার 4 যোগ লাস্ট আবার 14,800 ডিভাইডেড বাই 1.1 টু দি পাওয়ার 5 মাইনাস করবো এখান থেকে 50,000, তো আসলো 5,553 5,553 হ্যাঁ 5,553। সো আমাদের দুইটা প্রকল্পেরই এনপিভি বের করা হয়ে গেছে। এখন আমরা সিদ্ধান্ত দিব। কি সিদ্ধান্ত দিব বলতো? সিদ্ধান্ত কি হবে? বলতে পারো না? রেনেটা কোম্পানির এ ও বি উভয় প্রকল্পে বিনিয়োগ করা উচিত, কারণ রেনেটা কোম্পানির কাছে বিনিয়োগের জন্য 1,50,000 টাকা রয়েছে এবং উভয় প্রকল্পে বিনিয়োগে দুইটি প্রকল্পে বিনিয়োগের জন্যই যে যথেষ্ট, এবং দুইটি প্রকল্পেরই নগদ প্রবাহ ধনাত্মক এসেছে। তাই রেনেটা কোম্পানি দুইটি প্রকল্পে বিনিয়োগ করবে বা করতে পারবে। বুঝতে পারছো? আচ্ছা, আমাদের এই অঙ্কটায় কি দেওয়া আছে? কর পূর্ববর্তী নগদ প্রবাহ। কর পূর্ববর্তী নগদ প্রবাহ কর পূর্ববর্তী নগদ প্রবাহ মানে হলো অবচয় ও কর পূর্ব নিট মুনাফা। কর পূর্ববর্তী নগদ প্রবাহ মানে অবচয় ও কর পূর্ব নিট মুনাফা। তো অবচয় ও কর পূর্ব নিট মুনাফা থাকলে কিভাবে নগদ প্রবাহ বের করব? ফার্স্টে অবচয় বাদ দিব। অবচয় বাদ দিলে কর পূর্ব নিট মুনাফা পাবো। যে অবচয়টা বাদ থাকে কি কর পূর্ব নিট মুনাফা। তারপর কর পূর্ব থেকে করটা বাদ দিব, থাকবে কি শুধু নিট মুনাফা। আর নিট মুনাফার সাথে কি করব? তারপর অবচয় আর ভগ্নাংশের মূল্য যোগ করব, নগদ প্রবাহ পেয়ে যাব। বুঝছো? হ্যাঁ, বুঝছি। এখানে দেওয়া আছে কর পূর্ববর্তী নগদ প্রবাহ। কর পূর্ববর্তী নগদ প্রবাহ মানে অবচয় ও কর পূর্ব নিট মুনাফা। কত কত দেওয়া আছে? 14,000, 21,000, 32,000, 30,000, 21,000। ঠিক আছে? কর পূর্ববর্তী নগদ প্রবাহ বলা আছে, বাট কর পূর্ববর্তী নগদ প্রবাহ মানেই অবচয় ও কর পূর্ব নিট মুনাফা। তাহলে আমরা ফার্স্টে কি বাদ দিব? অবচয় বাদ দিব। অবচয় অবচয় বের করে নেওয়া লাগবে। অবচয় সমান সমান
বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য। বিনিয়োগ কত? 70,000 টাকা মাইনাস ভগ্নাবশেষ মূল্য। ভগ্নাবশেষ মূল্য কত আছে? শূন্য। শূন্য নাই, এই জন্য শূন্য। 14,000। তাহলে বিনিয়োগ 70,000, ভগ্নাংশ মূল্য নাই, শূন্য, ডিভাইডেড বাই আয়ুষ্কাল। আয়ুষ্কাল কত? 5 বছর। 5 14,000। তাহলে অবচয় 14,000 সবগুলাই। এই অবচয় কর পূর্ব নিট মুনাফা থেকে অবচয় বাদ দিলে কর পূর্ব নিট মুনাফা পাবো। তো 14,000 থেকে 14,000 বাদ দিলে শূন্য, 21 থেকে 14,000 বাদ দিলে 7,000, 7,000। 32 থেকে 14 বাদ দিলে 18,000, 16,000, 7,000। এরপরের কাজ কি? মাইনাস এবার পেলাম কি? অবচয় কর পূর্ব নিট মুনাফা থেকে অবচয় বাদ দিয়ে দিচ্ছি, তাহলে আছে কি? কর পূর্ব নিট মুনাফা। কর পূর্ব নিট মুনাফা থেকে কর বাদ দিয়ে দিব। কর কত বলে দিছে? কর হার 40%। শূন্যের 40%। 40% শূন্য। 7,000-এর 40% 2,800। 18,000-এর 40% 7,200। 16,000-এর 40% 6,400। 7,000-এর 2,800। শূন্য থেকে শূন্য বাদ দিলে নিট মুনাফা শূন্য। 7,000 থেকে 2,800 বাদ দিলে 3,000, 4,200। 10,800, 9,600, 4,200। এরপর আবার অবচয় গুলা যোগ। অবচয় 14,000, 14,000, 14,000, 14,000, 14,000। ভগ্নাংশ মূল্য নাই, শূন্য। শূন্য যোগ 14,000 তাহলে হয় 14,000। 4,200 যোগ 14,000 18,200। 24,800। তেইশ হাজার 600। 18,200। পেয়ে গেলাম নগদ প্রবাহ। নগদ প্রবাহ যেহেতু পেয়ে গেছি, তারপরে করব কি? এনপিভি। এনপিভি ইকুয়াল এনপিভি সমান সমান প্রথম বছর নগদ প্রবাহ 14,000 ডিভাইডেড বাই ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস সুদের হার কত? 10%, তাহলে 0.1। কোম্পানির মূলধন ব্যয় 10%, 0.1। হ্যাঁ। টু দি পাওয়ার 1। 1। যোগ আচ্ছা, তারপরে হলো 14,000-এর পর 18,200। 18,200 ডিভাইডেড বাই ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 0.1 টু দি পাওয়ার এবার কত হবে? 2 হবে। টু দি পাওয়ার 2 প্লাস 18,200-র পর 24,800। 24,800 ডিভাইডেড বাই
1 plus 0.1 to the power 3 plus 23,600 divided by 1 plus 0.1 to the power 4 plus 18,200 divided by 1 plus 0.1 to the power 5 আর লাস্ট মাইনাস হলো বিনিয়োগ কত 70,000 টাকা 70,000। এবার ক্যালকুলেটরে অ্যান্সার বের করে ফেলবো ফার্স্ট হলো 14,000 ডিভাইডেড বাই 1.1 to the power 1 যোগ 18,200 divided by 1.1 to the power 2 plus 24,800 divided by 1.1 to the power 3 plus 23,600 divided by 1.1 to the power 4 plus 18,200 divided by 1.1 to the power 5 minus 70,000 তাহলে হয় 3,821 3,821 শেষ এনপিভি বলতে কি নিট বর্তমান মূল্যের আলোকে মেশিনটির ক্রয়ের বিষয়ে কোম্পানির সিদ্ধান্ত কি হওয়া উচিত নিট বর্তমান মূল্যের ভিত্তিতে কোম্পানি মেশিনটি ক্রয় করা উচিত কারণ নিট বর্তমান মূল্য ধনাত্মক এসেছেন ধনাত্মক আসলে প্রকল্পটি গ্রহণযোগ্য হয় ঠিক আছে হ্যাঁ ঠিক আছে। তো বুঝতে পারছো সবগুলা দেখো আমাদের টোটাল এনপিভি হতে পারে 4 ধরনের প্রথমে কি আমাদের সরাসরি নগদ প্রবাহ দিয়ে দিবেন যেমন এই ফার্স্ট ক্লাসে আমরা যে অঙ্কগুলো পড়ছি আমাদের সরাসরি বলে দিচ্ছে প্রকল্প দুইটির নগদ বার্ষিক আন্তঃপ্রবাহ নিম্নে দেওয়া হলো সরাসরি নগদ প্রবাহ দিয়ে দিলে আমরা যা সূত্র করব মান বসাবো অ্যান্সার পেয়ে যাব এটা হলো নগদ প্রবাহ দিয়ে দিলেন আর এছাড়া কি আসতে পারে আমাদের কর পরবর্তী মুনাফা বা নিট মুনাফা দিয়ে দিতে পারে সেক্ষেত্রে নিট মুনাফার সাথে অবচয় আর ভগ্নাংশ মূল্য যোগ করে নগদ প্রবাহ বের করে নিব নগদ প্রবাহ বের করে নিয়ে ওই আগের মতো সূত্রের মান বসাবো ক্যালকুলেটরে অ্যান্সার বের করে ফেলবো আর এছাড়া দিতে পারে কি আজকে আমরা যেগুলো করলাম কর পূর্ব নিট মুনাফা দিতে পারে কর পূর্ব নিট মুনাফা দিলে ফার্স্টে কর বাদ দিব নিট মুনাফা বের হবে নিট মুনাফার সাথে অবচয় আর ভগ্নাংশ মূল্য যোগ করব নগদ প্রবাহ বেড়ে যাব তারপরে আগের মতো সূত্র আর লাস্ট ফাইনালি কি করলাম আমাদের দেওয়া হ্যাঁ ছিল বুঝতে পারছি। কর পূর্ববর্তী নগদ প্রবাহ কর পূর্ববর্তী নগদ প্রবাহ এইটাতে সবাই অনেকেই কনফিউজড হয়ে যায় কর পূর্ববর্তী নগদ প্রবাহ মানে কি অবচয় ও কর পূর্ব নিট মুনাফা এটা মনে রাখতে হবে যে কর পূর্ববর্তী নগদ প্রবাহ মানে অবচয় ও কর পূর্ব নিট মুনাফা সেক্ষেত্রে ফার্স্টে অবচয় বাদ দিব কর পূর্ব নিট মুনাফা থাকবে তারপর কর বাদ দিব নিট মুনাফা হবে যোগ করব অবচয় যোগ করব ভগ্নাংশ মূল্য নগদ প্রবাহ পেয়ে যাব তারপর ওই সূত্র করে মান বসাবো সূত্রে ক্যালকুলেটরে অ্যান্সার বের করবো শেষ বুঝতে পারছো এই চারটার বাইরে কিন্তু আর কিছু নাই হ্যাঁ বুঝতে পারছি ভাই। সবগুলোর মেইন উদ্দেশ্য কি নগদ প্রবাহ বের করা নগদ প্রবাহ দিয়ে দিলে ভালো তখন জাস্ট এই এতটুকু সূত্র করব আর নগদ প্রবাহ না দিলে কিভাবে নগদ প্রবাহ বের করা যায় শুধু নিট মুনাফা দিলে এই নিট মুনাফা থেকে বাকি যোগ করব কর পূর্ব নিট মুনাফা থাকলে এই জায়গা থেকে নগদ প্রবাহ বের করব অবচয় কর পূর্ব নিট মুনাফা দিলে এই জায়গা থেকে পুরাটা করে নগদ প্রবাহ বের করব সেমই কিন্তু সব আলাদা আলাদা কিছু না এই একটা মুখস্থ করলে বা একটা মনে রাখতে পারলে মুখস্থ করা লাগে না বুঝলেই হয় অবচয় কর পূর্ব নিট মুনাফা অবচয় বাদ দিতেছি ফার্স্টে পরে কর বাদ দিতেছি তাহলে শুধু নিট মুনাফা থাকতেছে আর তার সাথে অবচয় আর ভগ্নাংশ মূল্য যোগ আচ্ছা আর মনে রাখতে হবে কি অবশ্যই কর পূর্ববর্তী নগদ প্রবাহ এখানে কিন্তু নগদ প্রবাহ বলা কর পূর্ববর্তী
কর পূর্ববর্তী নগদ প্রবাহ মানে অবচয় ও কর পূর্ব নিট মুনাফা। ওকে, মনে থাকবে।